জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেল জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা এই ধরনের ভিডিওগুলো আরও পেতে পারো, এই ধরনের ক্লাসটি আরও পেতে পারো। তোমাদের উচিত এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা, যাতে এবং নোটিফিকেশান অন করে রাখা, যাতে এই ক্লাসটা আমি যে ক্লাসগুলো আপলোড করব সাথে সাথে তোমরা তোমাদের নোটিফিকেশান আকারে পেয়ে যাও। অবশ্যই এই জন্য তোমাদের উচিত নোটিফিকেশান বেলটি অন করে রাখা। আর যারা এই ক্লাসটি ফেসবুক থেকে দেখবে, ফেসবুক পেজ থেকে দেখবে, অবশ্যই ফেসবুক পেজটি তোমরা ফলো দিয়ে রাখো। আর তোমরা জানো যে এই ক্লাসে বরাবরের মতো অনেক ক্লাসগুলোই আপলোড করছি। আগের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো, ইউটিউবের প্রথম কমেন্টে এই আগের ক্লাসগুলোর প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, আবার ডিসক্রিপশান বক্সেও এর প্লেলিস্ট পেয়ে যাবে। তাই তোমাদের উচিত এই আগের ক্লাসগুলো দেখে আসা। আগের ক্লাসগুলো পর্যায়ক্রমিকভাবে সাজানো আছে, আগের ক্লাসগুলো অবশ্যই ওইখান থেকে দেখে আসবে। আর তোমরা অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দেবে। তোমাদের একটি শেয়ারে তোমাদের বন্ধুরাও এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। আর তোমরা অবশ্যই কোনো টপিক কোনো জায়গায় যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যদি কোনো স্থানে না বোঝো। আজ তোমরা জানো আজ যে ম্যাথটি আলোচনা করব তা হলো বীজগণিতের 3.1 উদাহরণের ম্যাথ। উদাহরণের আরেকটি ক্লাস নিয়েছি, আর এই ক্লাসের প্লেলিস্ট অবশ্যই ইউটিউবে জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে আছে। তোমরা এই প্লেলিস্ট অবশ্যই ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে। আর এটা হলো উদাহরণের দ্বিতীয় ক্লাস। উদাহরণের দ্বিতীয় ক্লাসে আলোচনা করব 5, 6, 7 নম্বর উদাহরণের ম্যাথ। 5, 6, 7 নম্বর উদাহরণের ম্যাথ আলোচনা করলে বীজগণিতে 3.1 শেষ হয়ে যাবে। বীজগণিতে 3.1 শেষ হয়ে গেলে এভাবে পর্যায়ক্রমিক 3.2, 3.3 এভাবে সকল ক্লাস আলোচনা করব। তাই তোমাদের উচিত এখনই এটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখা। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবে তারা ফেসবুক পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা ইউটিউবে ঢুকে গিয়ে সেখান থেকে আমার আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের উচিত ফলো দিয়ে রাখা এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা। আর তোমাদেরকে আগেই বলেছি যে উদাহরণের ম্যাথের একটা দ্বিতীয় ক্লাস, আর উদাহরণের ম্যাথের প্রথম ক্লাসের মধ্যে উদাহরণের 1, 2, 3, 4 আলোচনা করেছি। এখন 5, 6, 7 নম্বর উদাহরণের ম্যাথ আলোচনা করব। চলো 5 নম্বর ম্যাথ শুরু করি। 5 নম্বর ম্যাথে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে 2x + 3y ইন্টু 4x - 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি এর বিয়োগফল রূপে প্রকাশ করো। রূপে প্রকাশ করো। যেহেতু এখানে এটি হলো প্রশ্ন, তাই আনসার করতে হলে তোমাদেরকে প্রথমে আনসার লিখতে হবে। আনসার বা উত্তর লিখেই উত্তর লেখা শুরু করে দেবে। এরপর যেহেতু 2x + 3y এবং 4x - 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তাই এই দুইটি সংখ্যা ধরে নেব। যেহেতু এখানে x আছে তাই প্রথমটিকে xy আছে, তাই প্রথমটিকে x ধরে নেব, প্রথমটিকে a ধরে নেব এবং দ্বিতীয়টিকে b ধরে নেব। 2 ধরি, প্রথম লিখবে ধরি 2x + 3y = a এবং
এবং 4x মাইনাস 5y ইকুয়াল বি। যেহেতু দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে, তাই আমরা জানি এ বি এ সূত্রের মধ্যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পাই। তাই আমরা এ বি এর সূত্র প্রয়োগ করব। তাই প্রথমে লিখব আমরা জানি, এখানে আমরা জানি লিখব, আমরা জানি এ বি এর সূত্র এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন যেহেতু এ প্লাস বি এর মান যেটাকে ধরে নিয়েছি ওইটা লিখব, মানে এটা লিখব এর মান, এর এটাকে যেহেতু এ ধরে নিয়েছি তাই এর জায়গায় এটা লিখব। এখন 2x প্লাস 3y লিখে নিলাম এর জায়গায়। আবার যেহেতু ভি ধরে নিয়েছি 4x মাইনাস 5yকে, তাই ভি এর জায়গায় 4x মাইনাস 5y লিখব, প্লাস 4x মাইনাস 5y বাই 2 হোল স্কোয়ার। এরপর যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাই এখানেও মাইনাস চিহ্নটা বসবে। এরপর অবশ্যই যে কাজটি করবে তা হলো, যেহেতু এখানে এটিকে এ ধরে নিয়েছি, তাই এর জায়গায় এটি বসিয়ে দেব। 2x প্লাস 3y, যেহেতু এখন এখানে মাইনাস চিহ্ন আছে, যেহেতু ভি এর মান 4x মাইনাস 5y দেওয়া আছে, এখানে মাইনাস চিহ্নটি থাকার কারণে ভি এর মানের চিহ্নের পরিবর্তন হবে। এখানে যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 5y বাই 2 হোল স্কোয়ার। এখন যে কাজটি করবে তা হলো, এখানে 2 দেখতেই পাচ্ছ, 2 লিখে নিবে, তারপর 2x প্লাস 4x, এখানে দুইটা 2x আছে এবং 4টা 4x আছে, দুইটা আর 4টা মিলাই হবে 6x। আবার এখানে আছে হলো 3 প্লাস 3y আর মাইনাস 3y আছে, মাইনাস 5y আছে, মাইনাস 5y থেকে প্লাস 3y বিয়োগ করলে হবে মাইনাস 2y। এরপর অবশ্যই বর্গ উপরে দেওয়া আছে, যেমন বর্গ আছে বর্গটি লিখে নেবে। এরপর এটার ক্যালকুলেশন করবে 2, এখানে যেহেতু 2x মাইনাস 4x আছে, মাইনাস 4x থেকে 2x বিয়োগ করলে অবশ্যই মাইনাস 2x হবে। আবার যেহেতু এখানে প্লাস 5x আছে এবং প্লাসে 3x আছে, দুইটা যোগ হবে, যোগ হলে অবশ্যই হবে প্লাস 8y। এরপর যেভাবে আছে এভাবে লিখব। এখন যে কাজটি করবে সেটা হলো, এখান থেকে কমন নেবে, দেখবে কোন সংখ্যাটি কমন যায়। কমন নেওয়ার কারণ হলো, এই কমনের একটা সুবিধা হবে, সুবিধাটা তোমাদেরকে বলতেছি, আগে কমন নেই। এখান থেকে কি কমন যাবে? 2 কমন গেলে কি হয়? 2 কমন গেলে হয় হলো 3x মাইনাস y বাই 2 হোল স্কোয়ার। আবার এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় আবারও 2 কমন যায়। এখানে থেকে আবারও 2 কমন যায়, তো 2 কমন নেও। 2 কমন নিলে হবে, যেহেতু এখানে মাইনাস আছে
টু কমন নিলে হবে মাইনাস এক্স প্লাস 4y। এখন যে কাজটি করবে তা হলো, তোমরা দেখতেই পাচ্ছ টু টু কাটা যায়, উপরে নিচে কাটা যাবে সবসময়, উপরে নিচে কেটে ফেলবে। উপরে নিচে কাটলে হবে 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে এটা আর এটা কাটাকাটি যায়, কাটাকাটি গেলে তোমরা এখানে যেহেতু 4y প্লাসের আছে তাই প্লাসের সংখ্যাটি আগে নিয়ে আসি। 4y যেহেতু এখানে মাইনাস এক্স আছে, মাইনাস এক্সটা পরে নিয়ে যাই, তাহলে সুন্দর দেখা যাবে। এটাই হলো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত। এটাই হলো আনসার। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে প্রশ্নটি হলো 6 নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 50 হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তাই এই ম্যাথটি করার জন্য প্রথমে যা করবে, উত্তর লিখবে। উত্তর লেখা শুরু করে দেবে। প্রথমে যেহেতু যা দেওয়া আছে তা লিখে নেবে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 15। এখন যেহেতু দেওয়া যা আছে তা লিখে নিয়েছি, যেহেতু এটার মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, এর মান বের করতে হবে। তো এই জন্য আমরা লিখবো এখন প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি রেখে এটা লিখবো, যেটার মান বের করতে হবে। এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। যেহেতু এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আবার এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। আবার এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন অবশ্যই যেহেতু এক্স স্কোয়ার এখানে আছে, প্রথম এক্স স্কোয়ার দুইটা আছে, ওয়াই স্কোয়ার
প্লাস জেড স্কোয়ার এভাবেই লিখে নেবে। যেহেতু এরপর মাইনাস এখানে 2 কমন নেওয়া যায়, 2xy 2yz মাইনাস 2zx থেকে -2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে হবে xy প্লাস yz প্লাস zx। যেহেতু এখানে আরেকটি করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, তা লিখে নেবে। এরপর এই সম্পূর্ণটার সূত্র পড়বে। এই সম্পূর্ণটার সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এটা সূত্র বসিয়ে নেবে। আবার যেহেতু এখানে এটার সূত্র পড়বে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর সূত্র পড়বে, তাই এটা সূত্র হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এটাকে এভাবেও লিখতে পারো। যেহেতু এটার মান জানা আছে, তাই এটার মান সম্পূর্ণ জানা আছে, তাই এটা সূত্র এভাবে প্রয়োগ না করে এই লাইনটুকু অন্যভাবেও লিখতে পারো। তোমরা এই লাইনটি কেটে ফেলাও এবং এই লাইনটি কেটে ফেলাও। এটা যেভাবে লিখবে তা হলো, যেহেতু আমরা জানি এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার একটা আছে, এখানে এক্স স্কোয়ার দুইটা আছে, আবার এখানে ওয়াই স্কোয়ারও দুইটা আছে, জেড স্কোয়ারও দুইটা আছে। প্রথমে এখান থেকে আমরা 2 কমন নিয়ে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এভাবে লিখলে একটা সুবিধা আছে, এভাবে অঙ্কটা করতে পারো। এরপর যেহেতু এখান থেকে আবারও -2 কমন যাই, 2 কমন গেলে -2xy -2yz -2zx থেকে 2 কমন যাই, 2 কমন গেলে -2 কমন গেলে xy প্লাস yz প্লাস zx হয়। এরপর এটা ঠিক লাগবে, কারণ এটার মান দেওয়া আছে। যেহেতু এটার মান দেওয়া আছে, তাই এটা অবশ্যই ঠিক রাখতে পারি। এটা ঠিক রাখবো। আর যেহেতু এর পরেরটির মান দেওয়া নাই, তাই এটার সূত্র প্রয়োগ করব। এটার সূত্র হলো, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এভাবে সেকেন্ড বন্ধনী দিয়ে দেবে। এরপর যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান আমরা জানি হলো 50, এটা দেওয়া আছে, এভাবে লিখে নেবে। এরপর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 12 দেওয়া আছে, স্কোয়ার লিখে নেবে। মাইনাস অর্থ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান 50 আছে, 50টি বসিয়ে নেবে। এরপর যেহেতু এখানে পঞ্চাশ ইন্টু 2 আছে, তাই 50 ইন্টু 2 গুণ করবে। 50-এর সাথে 2 গুণ করলে হবে 100। আবার যেহেতু 12-এর উপর স্কোয়ার আছে, 12-এর উপর স্কোয়ার থাকলে আমরা জানি 144 হয়, 44 থেকে -50 হবে। এরপর -144 থেকে 50 বিয়োগ করলে হয়
94। আবার 100 থেকে 94 বিয়োগ করলে হয় 6। এটাই হলো আনসার। তুমি আনসার সবসময় লিখে নেবে। চলো এর পরবর্তী মেয়েদের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 7 নম্বর ম্যাথ উদাহরণের। এটা প্রশ্নটি হলো x ইকুয়াল 1 প্লাস 6/a হলে a স্কোয়ার প্লাস a প্লাস 1/6 এর মান নির্ণয় করো। এখন যেহেতু এটার মান নির্ণয় করতে বলা হয়েছে, যা দেওয়া আছে হলো এটুকু এর মান দেওয়া আছে, তাই প্রথমে উত্তর লিখব। উত্তর লেখা শুরু করে দেব। যা দেওয়া আছে তা লিখে নিব। দেওয়া আছে a ইকুয়াল 1 প্লাস 6/a। এখন বা লিখবে, তারপর a মাইনাস 6/a এদিকে নিয়ে আসবে, 1টিকে এদিকে লাগবে। যেহেতু প্লাস 6/a কে বাম দিকে নিয়ে এসেছি, আমরা জানি ডান থেকে বামে গেলে চিহ্ন পরিবর্তন হয়, আবার বাম থেকে ডানে গেলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এখন দেখতে পাচ্ছ, এখন যা কমন যাই তা লিখবে। দেখতে পাচ্ছ কমন এখান থেকে যাই হলো এ, এটা লসাগু হয় এ, তাই এখন এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 দ্বারা একে ভাগ করলে হয় এ, আর এ তারপর এ গুণ করলে হয় স্কোয়ার। এটা হলো লসাগুর নিয়ম। আবার এটার দ্বারা এটাকে ভাগ করলে 1 হয়, আর 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়, ইকুয়াল 1। এখন এর মান বের করার জন্য উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে হবে। উভয় পক্ষকে তোমাদেরকে সহজে আরেকটা লাইন করে দেখিয়ে দিচ্ছি। উভয় পক্ষকে যদি এ দ্বারা গুণ করো তাহলে হবে এমন। এখন তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এ আর এ কাটাকাটি চলে যায়, চলে গেলে a স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল টু a হয়। এখন a ইকুয়াল টু কীভাবে লিখবে? a স্কোয়ার মাইনাস a মাইনাস 6 ইকুয়াল 0। এর কারণ এখানে এ বামে নিয়ে আসবো, যেহেতু এর আগে মনে মনে প্লাস আছে, যেহেতু এর আগে প্লাস আছে, এটা বামে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে গেছে। এখন এখানে 6 আছে, এখন মিডল ফ্যাক্টর করবে। মিডল ফ্যাক্টর করলে অবশ্যই এভাবে লিখতে হবে, a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6
এভাবে ভাঙবে 2a মাইনাস 6 ইকুয়াল 0। এখন দেখবে কি কমন যায়। কমন অবশ্যই এখানে যাবে, a। কেন a কমন নিলে হবে a মাইনাস 3, আবার এখান থেকে +2 কমন নিলে হবে a মাইনাস 3। এখন এভাবে লিখতে পারো a মাইনাস 3 ইন্টু a প্লাস 2। তারপর ইকুয়াল 0 লিখবে এবং হয় অথবা দিয়ে a এবং a এর দুইটি মান বের করে নেবে। হয় a মাইনাস 3 ইকুয়াল 0, a ইকুয়াল 3। এখন অথবা লিখবে, অথবা a প্লাস 2 ইকুয়াল 0, a ইকুয়াল টু মাইনাস 2। এখন যেহেতু এটার মান বের করবে তাই প্রদত্ত রাশি লিখে এটার মান বের করে নেবে। এখন প্রদত্ত রাশি লিখবে, প্রদত্ত রাশি লিখে অবশ্যই যে তার মান বের করতে বলা হয়েছে এটার মান লিখবে। যেহেতু এটার এই রাশিটির স্কোয়ার প্লাস a প্লাস 1/6 এর মান বের করতে বলা হয়েছে, তাই যেহেতু a এর দুইটি মান বের হয়েছে, a এর দুইটি মান অবশ্যই বসাবে। এখন মান বসাবে, প্রথমে আমি মান বসিয়ে নিই প্লাসের মান, +3 এর মান, +3 স্কোয়ার প্লাস a এর মান 3 বসাবো, +3 প্লাস 1/6। এখানে অবশ্যই লিখে নিতে পারো, +3 অবশ্যই লিখে নিবে, +3 এর মান বসে a ইকুয়াল, এবার লিখতে পারো a ইকুয়াল 3 মান বসিয়ে। এখন 3 এর উপর স্কোয়ার আছে, যেহেতু 3 দুইবার গুণ হবে, 3 দুইবার গুণ হলে হবে 9, +3 প্লাস 1/6। এখন যেহেতু 6 প্লাস 3 প্লাস 1 তিনটাকে যোগ করতে হবে, তিনটাকে যোগ করলে হবে 13 প্লাস 6। এটা হলো একটা আনসার। আবার লিখবে, আবার প্রদত্ত রাশি যেহেতু এর দুইটা মান বের হয়েছে তাই ফল হবে 2টা, স্কোয়ার প্লাস a প্লাস 1/6। এখন এখানে a স্কোয়ারের মান এখন বসাবো -2 স্কোয়ার প্লাস a এর জায়গায় -2 বসাবো +1/6। এখন আমরা জানি 2 উপর স্কোয়ার থাকলে, জোড় চিহ্ন থাকলে অবশ্যই মাইনাস থাকলেও প্লাস হয়ে যায়। এখন 4 হবে, আর প্লাসে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, আমরা জানি প্লাসে মাইনাসে হবে -2 প্লাস 1/6। এখন প্লাসের সংখ্যাটি প্রথম যোগ করবে, যেহেতু +4 আছে, +1 আছে, +4 আর এবং +1 যোগ করলে হবে 5 থেকে -2 বিয়োগ করলে হবে 3/6। এখন এইটা কাটাকাটি করলে হবে 3 দুগুণে 6, 1/2। এটা হলো আরেকটা আনসার। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরপর পর্যায়ক্রমিকভাবে তোমাদের সব অধ্যায়ই আমার এই জব এন্ড একাডেমি
স্টাডিজ টিউটোরিয়ালে পর্যায়ক্রমিকভাবে শেষ করে দেওয়া হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজের নামও একই, জব ইন একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল। তোমরা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। তোমরা প্রত্যেকটি ক্লাস আমার চ্যানেলটি পর্যায়ক্রমিক ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমিকভাবে পাবে। তাই অবশ্যই তোমাদের উচিত ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখা এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা। আজকের ক্লাস এই পর্যন্তই, বিদায়।